ভগবান তাদের অবতারদের জন্মগ্রহণের জন্য আমাদের ভারতের মাটিকেই কেন বেছে নেন? হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থে লেখা রয়েছে বিশ্ব একমোত্তম। এর অর্থ হলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই হলো একটি পরিবার। প্রাচীন যুগে ভারত ভূমির বিস্তার আজকের ভারতের তুলনায় প্রায় 10 গুণ ছিল। এই পৃথিবীর বুকে যেখানেই কোনো ভূপৃষ্ঠ দেখা যেত সেটাই ছিল ভারতের অংশ। তবে সময়ের সাথে সাথে ভারতবর্ষের বিস্তার কমতে কমতে আজ এখানে এসে ঠেকেছে। প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী সেই সময় ভারতের নাম কিন্তু জম্বুদ্বীপ। কিন্তু আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগেও যাকে আমরা অখণ্ড ভারত বলে থাকি বা ভারতবর্ষ নামে চিনতাম, সেটি একটি বিরাট আকার ভূভাগের ওপরে বিস্তারিত ছিল। একাদশ শতাব্দীতে বেদ ব্যাস দ্বারা রচিত মার্কেন্ডে পুরাণে এই অখণ্ড ভারতবর্ষের মানচিত্র আমরা দেখতে পাই। আজকের আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি চায়নার বেশ খানিকটা অংশ জুড়ে ছিল আমাদের ভারতের বিস্তার। ভারতবর্ষ সেই সময় মেরুবর্ষ নামে পরিচিত ছিল। সেই প্রাচীন মেরুবর্ষে প্রচুর হিন্দু দেবদেবীর বসবাস ছিল। মার্কেন্ড পুরাণ অনুযায়ী সেই সময়কার মেরুবর্ষের পশ্চিম সীমান্তে অবস্থিত হিমালয় পর্বত শৃঙ্গে ভগবান ব্রহ্মা বাস করতেন। সেই অঞ্চলটিকে ব্রহ্মপুরী নামে ডাকা হতো। এই ব্রহ্মপুরী বাদেও সেখানে আরও 8টি শহর ছিল। এই আলাদা আলাদা 8টি শহরেও হিন্দু দেবদেবীরা বসবাস করতেন। আর এর মধ্যে একটি শহরে বাস করতেন দেবরাজ ইন্দ্র। বায়ু পুরাণ অনুযায়ী আর্যবর্তের রাজা প্রিয়বর্তের কোনো পুত্র সন্তান ছিল না। সেই কারণে তিনি তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তার নিজের কন্যার পুত্রকে অর্থাৎ তার নাতিকে নিজের কাছে রেখেই লালন পালন করতে থাকে। তার নাতির নাম ছিল কেশব। পরবর্তীকালে কেশব আর্যবর্তের সম্রাট হয়। আর এমনটা মনে করা হয় কেশবের পুত্র ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল। এছাড়াও কিছু ধর্মগ্রন্থে এমনও দেখা যায় কুরুবংশের রাজা দুর্শনের পুত্র ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল। বর্তমানে ভারতের তুলনায় ভারতবর্ষের সীমানা ছিল অনেক অনেক বিশাল। আর তাতে আজকের আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইরান, শ্রীলঙ্কা, এমনকি তিব্বতের বিরাট একটি অংশ নিয়ে ভারতবর্ষ গঠিত ছিল। আমাদের প্রাচীন ভারতের এত সমৃদ্ধ ইতিহাস, হিন্দু দেবদেবীর প্রাচীন মন্দির দেশের বাইরে বিদেশেও আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দেশেও একসময় হিন্দু ধর্মের প্রচলন ছিল। কিছু বছর আগে মেক্সিকোতে মাটি খুঁড়ে গণেশ এবং লক্ষ্মীর প্রাচীন মূর্তি বের করা হয়েছে। এর দ্বারা এটা প্রমাণিত হয় একসময় মেক্সিকোতেও হিন্দু দেবদেবীকে মান্যতা দেওয়া হতো। এছাড়া স্পেনেও 1000 বছর পুরনো হিন্দু দেবতার একটি মন্দির পাওয়া গেছে। আর সেই মন্দিরে এখনও ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে। শুধু তাই নয়, হিন্দু ধর্মের প্রমাণ আমরা সুদূর রাশিয়া পর্যন্ত পেয়েছি। কিছু বছর আগে রাশিয়ার ভলগা অঞ্চলে ভগবান বিষ্ণুর 1200 বছর আগের বেশ কয়েকটি মূর্তি পাওয়া গেছে। এখানকার কিছু ঐতিহাসিকবিদেরা মনে করেন আজ থেকে প্রায় 2000 বছর আগে রাশিয়ার এই অঞ্চলে হিন্দু ধর্মের প্রভাব ছিল। সেই সময় এই অঞ্চলে ধুমধাম করে হিন্দু দেবদেবীদের পুজো অর্চনা করা হতো। এরকমই কিছু জিনিস কম্বোডিয়া থেকেও উদ্ধার করা হয়েছে। কম্বোডিয়াতে মাটি খুঁড়ে বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তি বের করা হয়েছিল। কারণ প্রাচীনকালে পৃথিবীর সমস্ত দেশগুলোর সঙ্গে ভারতের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই ছিল। এই কারণেই হিন্দু দেবদেবীদের যখনই পৃথিবীতে অবতার নেওয়ার কথা ওঠে তখন আমাদের এই ভারতের কথাই সবার প্রথমে আসে। কারণ ভারতই সেই ভূমি যেখান থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মের প্রচার।